নমস্কার বন্ধুরা, এখানে আমি নিয়েছি 500 মটন এবং মটনটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি পেঁয়াজ দিলাম, টমেটো দিলাম, আদা রসুন পেস্ট দিলাম। এবার এক এক করে প্রত্যেকটা মশলা আমি এর মধ্যে দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। মিনিমাম 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখলে বেশি ভালো হয়। তো এর মধ্যে এক এক করে ধনে গুঁড়ো দিলাম। এবার আমি দিলাম জিরে গুঁড়ো। এবার পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিলাম। এবার এর মধ্যে আমি সর্ষের তেল দেব, দিয়ে এবার এটাকে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটু, জাস্ট রং হওয়ার জন্য, যেহেতু আমি কাঁচা লঙ্কায় পুরো রান্নাটা কাঁচা লঙ্কায় করবো। এবার মাংসটাকে ভালো করে আমি মাখিয়ে নিলাম, মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। কড়াইতে তেল গরম করেছি, তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি আলু দিলাম। আলুগুলো আমি আগেই কেটে নিয়েছিলাম ডুমো করে। তো আলুটাকে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম আলুটা। এবারে এর মধ্যে আমি ওই কড়াই তেলের মধ্যে আমি তেজপাতা দিলাম। তেজপাতা দেওয়ার পরে আমি একটু হালকা চিনি দিলাম, জাস্ট রং হওয়ার জন্য। কিন্তু তেলের মধ্যে দিলে একটু মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমরা গ্যাসটাকে কিন্তু সিম করে দেবো, মানে আস্তে করে দেবো, একদম আস্তে করে দেবো, কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। পেঁয়াজের রসে মাংসটা হতে আমার সেদ্ধ হবে, ঢাকা দিয়ে রাখবো এবং সিম করেও রাখবো। ঢাকা দিয়ে সিম করে রাখবো। মাংসটা আমি ঢেকে দিলাম। অনেকক্ষণ পরে ফিরে আসলাম, আসার পরে মাংস থেকে যখন আমার মোটামুটি দেখলাম মাংসটা হওয়ার মতো হয়ে গেছে, কিছুটা অর্ধেক হয়ে গেছে, তখন আমি আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। চলো, আমাদের খাসির মাংস হতে কিন্তু মটন হতে কিন্তু অনেক টাইম লাগে, এবং চিকেন হতে আমাদের অনেক কম টাইম লাগে, মটনে অনেক টাইম লাগে। সেই জন্য মিনিমাম আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম। গ্যাসটাকে জোরে করে আমি কিছুক্ষণ রেখেছিলাম। দেখুন আমাদের কিন্তু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। আপনারা যেমন জল দিতে চান, মাংসটা অবশ্যই সেদ্ধ হতে হবে, তারপরে কিন্তু আপনারা জলটা দেবেন। জল দেওয়া হয়ে গেছে, জলটা আমাদের কমে এসছে। এবার মাংসটা আমাদের প্রায় হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিলাম। মাংসটা দেখুন আমাদের হয়ে গেছে, মাংসটা আমি নামিয়ে নিলাম।